হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যেগুলো 18তমদের জানা খুবই জরুরি। আপনারা অনেকেই আবেদন কপিতে ভুল করেছেন, অথবা আপনাদের এনআইডি কার্ডের সাথে আপনাদের সার্টিফিকেটের কিছু অমিল রয়েছে। যেমন আমরা যদি ফর এক্সাম্পল বলতে চাই যে এনআইডি কার্ডে আপনার বাবার নাম মোহাম্মদ আব্দুল সালাম রয়েছে, কিন্তু আপনার সার্টিফিকেটে শুধু আব্দুল সালাম রয়েছে। অথবা মোহাম্মদ সালাম না থেকে একটি বা দুটি অক্ষরের পার্থক্য রয়েছে। এ ধরনের সমস্যার কথা অনেকেই বলেছেন। অথবা অ্যাপ্লিক্যান্ট কপিতে আপনারা যে আপনাদের রেজাল্ট মনে করেন 4 পয়েন্ট ছিল, আপনারা 4.10 দিয়ে রাখছেন। এরকম বিভিন্ন ধরনের ভুল লক্ষ্য করা যাচ্ছে। এ ভুলগুলো যদিও ছোট, কিন্তু এমপিও অর্থাৎ বেতনের ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের সমস্যায় ফেলবে। তাই এগুলো সংশোধন করা অত্যন্ত জরুরি। অনেকজনে বলেছেন যে আসলে এগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি, এগুলো সমাধান করতে আমাদের কি কি কার্যক্রম বা কি কি পদক্ষেপ নিতে হবে, এবং কোনখানে গেলে আমরা এগুলোর সমাধান করতে পারবো। তো যে কোনো ভুল, সামান্য একটু যদি ভুলও থাকে, যেমন আমরা যদি লক্ষ্য করি যে গত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেকজনের মোহাম্মদের পর ডট লেখাটা, এমডির পরে যে ডট, এই ডটটা ছিল অনেকজনের ছিল না। এ কারণেই কিন্তু বেতনের প্রবলেম হয়েছিল ইএফটির ক্ষেত্রে। তো আপনারা অবশ্যই জানতে পারলেন যে সামান্য একটা ডট, এর জন্যও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে শিক্ষকদেরকে। তাই আমি বলতে চাই, যাদের এ ধরনের সামান্য একটু ভুল রয়েছে অথবা যাদের ভুল নাই, আপনারা অবশ্যই আপনাদের যখন সার্টিফিকেটটি যখন পাবেন নিবন্ধন, এর সাথে আপনাদের এনআইডি কার্ড এবং আপনাদের সার্টিফিকেট, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, এই সার্টিফিকেটগুলোর সকল তথ্য মিলিয়ে দেখবেন। যদি সকল তথ্য হুবহু সেম থাকে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু সামান্য একটু ভুল হলেও কিন্তু আপনাদের এগুলো পরিবর্তন করতে হবে এবং কারেকশন করতে হবে। যদি আপনাদের নিবন্ধন সার্টিফিকেটে অনেকজনের অ্যাপ্লিক্যান্ট কপিতে ভুল রয়েছে, অ্যাপ্লিক্যান্ট কপিটা আমাদের প্রায় লাগে না বললেই চলে, কিন্তু সার্টিফিকেটে অ্যাপ্লিক্যান্ট কপি অনুযায়ী সব কিছু কিন্তু ইনপুট হবে। তাই আপনারা এখন কারেকশন করবেন না। যাদের ভুল রয়েছে তারা যখন সার্টিফিকেট অর্থাৎ নিবন্ধন সার্টিফিকেটটি হাতে পাবেন, পাওয়া মাত্র আপনারা এনটিআরসি অফিসে, যেদিন অফিস খোলা থাকবে, অফিস চলাকালীন সময়ে ওখানে যোগাযোগ করবেন। তাহলে আপনারা যদি কোথাও ভুল করে থাকেন, তাহলে আপনাদের এসএসসি, এইচএসসি এবং এনআইডি ডকুমেন্টসগুলো দেখালে তারা কারেকশন করে দেবে। তো আশা রাখছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং ভিডিওটি অনেক হেল্পফুল হবে যাদের এ ধরনের প্রবলেম রয়েছে। তো যদি আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এত আগে আপনাদের এগুলো কারেকশন করার প্রয়োজন নেই, না হলে আবার সার্টিফিকেটে ভুল হলে আবার গিয়ে কারেকশন করতে হবে। শুধু আপনারা এনটিআরসি যে সার্টিফিকেটটা রয়েছে, সেটি কারেকশন করার চেষ্টা করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো প্রতিষ্ঠান পান এবং শিক্ষকতা পেশাকে মহান পেশা হিসেবে গ্রহণ করুন। এখানে অর্থের চেয়ে সম্মান অনেক বেশি। তাই যদিও অর্থ কম রয়েছে, যাদের অর্থের চাহিদা বেশি রয়েছে তারা এই চাকরিটাকে অ্যাভয়েড করতে পারেন। আর যারা মনে করতেছেন যে না, আমার এই বেতনে চলবে, তাহলে তারা এই চাকরিতে প্রবেশ করতে পারেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।